মাশাআল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা, সবাই কি আওয়াজে লা ইলাহা আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, যে মন জপে মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে, আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আজানে, আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে, আরশ কুরসি লৌহ কলম কালেমা নামাজ আজানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, যে মন বলে মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একই আওয়াজে হাসবি রাব্বি মাশাআল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুনকার নকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। মুনকার নকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। বলবো আমি মুসলমান, আমার আল্লাহ রহমান, বলবো আমি মুসলমান, আমার আল্লাহ রহমান, আমার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ দক্ষিণ উদালিয়া মহসানা পাড়া কাঠিরহাট হাটহাজারী চট্টগ্রামের বলিষ্ঠ ব্যবস্থাপনায় 21তম পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার বার্ষিক ওরস পাক উদযাপন উপলক্ষে আজিমুশান নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, আলোচক, সম্মানিত উলামায়ে কেরাম, আগত আমার বাবারা ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করেছেন?
তো সালামটা এমনভাবে নিলেন যেন আমার সাথে অনেক পুরাতন দুশ্মনী আছে। আমি আবারও সালাম দিচ্ছি। সবার জবান খুলে যদি সালামের উত্তর পাই, আনসার পাই, তাহলে বুঝতে পারবো আপনারা নবীর ভালোবাসা নিয়ে বসেছেন। কারণ সালাম দেওয়া সুন্নত কার? রাসূলুল্লাহ। কথা বলে ঠিক না? নবীর সুন্নত যদি পালন করতে যদি এত অলসতা লাগে তো নিয়ামত পাবো কিভাবে? কারণ নিয়ামত তো দিবেন আল্লাহ, কিন্তু বন্টন তো করবেন আমার নবী। বাঁটনেওয়ালা নবীর মাহফিলে বসেছি, আর বাঁটনেওয়ালা নবীর আওলাদের মাহফিলে, আওলাদের ওরসে, গরিব নওয়াজের ওরসে পাকে বসেছি, ঠিক না? কারো হাত খালি যাবে না। তো আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, প্রিয় নবীজির দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। হুজুর গৌসে পাক গরিব নওয়াজ শাহিনশাহী শ্রীকোট গৌসুল আজম মেজবান্ডারি সহ শাহজালাল শাহপরান চট্টগ্রামের বারাউলিয়া, বিশেষ করে হযরতে শাহ সুফি বাবাজান কিবলা গোলামুর রহমান মেজবান্ডারি, শাহানশাহ জিয়াউল হক আল মেজবান্ডারি, শাহ মাইনুদ্দিন আল হাসানি আল মেজবান্ডারি, বিশেষ করে ওসিয়ে গৌসুল আজম লামা শাহ সুফি দিলাওয়ার হোসাইন আল মেজবান্ডারি, শাহজান শাহ মোমিন শাহ বাহরুল উলুম আমিনুল আফরাদাবাদী, আলা হযরত ইমাম শের বাঙ্গালা সহ সকলের দরবারে পাকে লাখো কোটি সালামি পেশ করছি। আল্লাহ যেন পৌঁছায়া দেন, আমিন। যারা এসেছেন ধন্যবাদ, মোবারকবাদ। যারা আসি নাই অনুরোধ জানাই, রিকোয়েস্ট করছি, প্লিজ খাবারের টাইমে নয়, আমরা অন্তরের খোরাকের টাইমে থাকবো। কথা বলেন, অন্তরের খোরাকের টাইমে আসলে অন্তরের খোরাকও আসবে, শেষে দিলের খোরাকের পরে পেটের খোরাকও হবে। কথা বলেন ঠিক না? আমাদের মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে দুটোই থাকে, একটা জাহেরি খাবার আর একটা বাতিনি খাবার। আল্লাহ আমাদেরকে জাহের এবং বাতিনকে পবিত্র করে এই মাহফিলে বসার তৌফিক দান করো। আর একটু বড় করে বলেন আমিন। মাহফিলে বসতে লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে। আমরা লাভ চাই না ক্ষতি চাই? তো লাভ চাইলে আসার দরকার আছে না নাই? এই মাহফিলে আসলে এক নাম্বার লাভ কি? আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করুন, উম্মত যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা যদি আল্লাহর নবীদের আলোচনা করো, আল্লাহর নবীদের জিকির করো, এটা ইমানদারের আমলনামাতে আমার আল্লাহ ইবাদত হিসেবে রেকর্ড করে দিবেন। সুবহানাল্লাহ। তো আস্তে স্ট্রং থাকবো, যতক্ষণ আলোচনা চলবে, ডাউন নয়, স্ট্রং। ইমানের ব্যাটারি চার্জ থাকবে ফুল, স্ট্রংলি আওয়াজ বের হবে। একজন আরেকজনের শেয়ার করব, আলোচক এবং শ্রোতা, অডিয়েন্স এবং আলোচকের মাঝে মায়া থাকবে, মমতা থাকবে, মোহাব্বত থাকবে, রিলেশন থাকবে, কোঅপারেশন থাকবে, আমাদের মাঝে শেয়ারার থাকবে। কথা বলেন ঠিক না? আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে যে প্রান্তে থাকো, আল্লাহর নবীদের জিকির করলে, নবীদের আলোচনা করলে, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর জিকির করলে, আল্লাহর প্রিয় নবীগণের জিকির করলে, এটা ইমানদারের আমলনামায় ইবাদত হবে। সুবহানাল্লাহ। আর যদি ওলি আল্লাহদের জিকির করো, নবীর পরে সাহাবী, আহলে বাইত, আওলাদ রাসূল, তাবেঈন, তাবে তাবেঈন, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, গৌসে পাক গরিব নওয়াজ, শাহিনশাহী শ্রীকোট গৌসুল আজম মেজবান্ডারি, এভাবে আল্লাহর ওলিদের জিকির, আল্লাহর ওলিদের আলোচনা, আল্লাহর ওলিদের ওরস যখন হয়, আমার নবী বলেন, ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর ওলিদের জিকির করলে ঈমানদারদের জীবনের সাগীরা গুনাহ জোরে জোরে পড়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এখন বলেন বাবা, এই মাহফিল আসলে প্রথমে বুঝে নিলাম দুইটা লাভ। একটা হচ্ছে যা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গরু দিয়েছি, ছাগল দিয়েছি, চাউলের বস্তা দেয়, তেলের লিটার দেয়, প্যান্ডেল দেয়, মাইকিং দেয়, ইনস্ট্রুমেন্ট দেয়, সহযোগিতা দিয়েছি, মাহফিলে এসে বসেছি, তাবাররুক করেছি, আলোচনা শুনছি, ওলামা ইকরামকে দাওয়াত দিয়েছি, কোরআন হাদিসের বয়ান চলছে। এর বিনিময় কি? আমার নবী বলেন, এক নাম্বার বিনিময়, যা দিয়েছো, যা করেছো, এগুলো ইবাদত। সুবহানাল্লাহ।
আর যা দিয়েছো, যা করেছো, এগুলোর বিনিময়ে তোমার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আর যদি হুজুরদের সাথে তাওবা করতে পারো আল্লাহর দরবারে, খোদার কসম, তাহলে এই মাহফিল থেকে যাওয়ার সময় সমস্ত বড় বড় গুনাহ মাফ হয়ে জান্নাতি হয়ে মাসুম হয়ে বাড়িতে ফেরত যাবে। চাই কি চাই না? এবার দুইটা হাত তুলে বলি, মিলাদুন নবীর দরকার আছে না নাই? গরিব নামাজের ওরস পাকের দরকার আছে না নাই? এই মাহফিল, এই অনুষ্ঠান ইবাদতের অনুষ্ঠান, এই অনুষ্ঠান গুনাহ মাফ পাওয়ার অনুষ্ঠান, ঠিক কিনা বলেন? আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? আমার নবীজি বলেছেন, নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, যেহেতু সাদিকুল মাসদুক নবী। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিবের নূরানি জবান দিয়ে নিজের থেকে কোনো কথা বলেন না, আমি আল্লাহ যা ওহী নাজিল করি সেটাই নবী বের করেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কথা মূলত আমার আল্লাহর কথা, ঠিক না ঠিক? এটা আমার কথা নয়, এটা কোরআনের দলিল। এজন্য রাসূলুল্লাহকে, আমার নবীকে কেউ যদি আমার মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, দোষে গুণে বলে, খোদার কসম, দাড়ি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, নামাজ রোজা তাসবিহ কোরআন থাকতে পারে, মসজিদ মিম্বার মেহরাব থাকতে পারে, আল্লাহর কসম তার মাঝে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে আমার মতো বলা যাবে? কথা বলেন না, বলা যাবে? আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর, নবী বেমিসাল। নবী মানুষ কিন্তু অসাধারণ মানুষ। নবী মানুষ কিন্তু আমার মতো আপনার মতো নয়, নূরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? জিসকা কোই তানি নেহি वो नबी हमारा है, जिसका कोई तानी नहीं वो नबी हमारा है, जिसका कोई तानी नहीं वो नबी। সবাইকে বলতে পারবো না একসাথে? वो नबी, माशाल्लाह, वो नबी जिसका कोई तानी नहीं वो नबी हमारा है, मुस्तफा के आज़मत का, मुस्तफा के आज़मत का हद है न किनारा है, जिसका कोई, माशाल्लाह, वो नबी, वो नबी जोरी पर भी तूफान भी डगमगाए नैया भी, जोरी पर भी तूफान की डगमगाए नैया भी, आप जब करम कर दे, हाँ आप जब करम कर दे तो सामने किनारा है, जिसका कोई, माशाल्लाह, वो नबी, वो नबी जहर नहीं जे कोनो तुलना, যাহার নাই যে কোনো তুলনা, সেই নবী আমাদের নবী, সেই নবী আমাদের নবী, ঠিক না বলেন? আমরা সেই রাসূলুল্লাহর উম্মত। এই জন্য আল্লাহ আমাদেরকেও সেই হাবিবুল্লাহর উম্মত বানিয়ে আল্লাহ কোরআনের হেডলাইন করে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার হাবিবের উম্মতরা, হে মোহসেনা পাড়ার বাবারা, উদালিয়ার জমিনের নবী প্রেমিকরা, আশিকে রাসূলরা, আমার হাবিবের উম্মত, আমি আল্লাহ বলছি তোদেরকে আমার হাবিবের উম্মত বানিয়েছি। আমার হাবিবকে সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছি, শ্রেষ্ঠ নবী বানিয়েছি। আর তোদেরকে আমার হাবিবের উম্মত বানিয়ে সমস্ত নবীদের উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি। আরো জোরে বলতে হবে। এবার বলেন, আমরা দয়াল নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সে নবীর মিলাদ ফেলে দিয়ে, সে নবীর মিলাদকে বাদ দিয়ে দোকানে কিভাবে বসে থাকি? কথা বলেন
লজ্জা থাকা দরকার। ইটস সেম রাসূলুল্লাহর মিলাদ চলে, নবীর প্রেমিক খাবারের অপেক্ষা রাস্তায় বসে থাকে, এটার চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। আমরা খাবার খাবো পরে, খাবারের ফাংশন টেনশন পড়ে, আগে মদিনাওয়ালার প্রেম আগে। কথা বলে আল্লাহ আমাদের সবাইকে মদিনাওয়ালার প্রেম নিয়ে বসার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলতে হবে আমিন। আমার ভাইরা, আমার দয়াল নবীর প্রেম যার করবে, ঈমান তো তার করবে, ঠিক না বলেন? আমরা এই জন্য দয়াল নবীর প্রেমে প্যান্ডেলের বাইরে নয়, রাহমাতুল্লিল আলামিনের প্যান্ডেল যেটা, এটা এখন আর কাপড়ের প্যান্ডেল নয়, এটা রহমতের প্যান্ডেল, ঠিক না বলেন? কারণ ইনদা যিকরুস সালিহিনা তানজিলুর রাহমা, আমার নবী বলেন উম্মত, যেখানে নবী ওলির আলোচনা হবে সেই জায়গাতে আর কোনো কিছু নয়, তানজিলুর রাহমা, ওখানে আল্লাহর কোটি কোটি রহমত নাজিল হবে। একটু বড় বড় বলি তো, প্যান্ডেলের ভিতরে বসলে, রহমতের ভিতরে বসেছি, তো ভূমিকম্প হলে আল্লাহ পানা দাও, আল্লাহ পানা দাও, আল্লাহ বাঁচতে চাই, আল্লাহ বাঁচতে চাই, দৌড়াইতে থাকেন। তো মিলাদুন নবী হলে বাইরে থাকেন কেন? রহমত তো যেখানে, রাহমাতুল্লিল আলামিন যেখানে, রহমত সেখানে, রাহমাতুল্লিল আলামিনের আলোচনা যেখানে, রহমত সেখানে, রাহমাতুল্লিল আলামিনের দরুদ শরীফ যেখানে, রহমত নাজিল হয় সেখানে। কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেম নিয়ে নবীর মিলাদে বসবার তৌফিক দিন। আর একটু বড় করে বলতে হবে, আমরা নবীর উম্মত হয়ে খুশি না বেজার? শ্রেষ্ঠ না নিকৃষ্ট? জোরে জোরে জোরে। শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার কোন রাজা, মন্ত্রী, মিনিস্টার, কোন গবেষক, কোন লেকচারার? না না, পৃথিবীর কোন ইমাম, খতিব, লেকচারার, প্রভাষক, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন নয়, পৃথিবীর কোন রাজা, মন্ত্রী, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার নয়। ডাইরেক্ট আমার আল্লাহ কোরআনে পাকের হেডলাইন করেছেন কুনতুম খায়রা উম্মাতিন বলে, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। কথা বলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এখন মহসনা পাড়াতে কারা কারা খুশি চেহারা দেখবো। এখন কারা খানার টাইমে আসবে আর কারা নবীর আলোচনার টাইমে, দরুদের টাইমে আসবে, এখনই পরীক্ষা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল, আরো বেশি ধন্য আপনার উম্মতি হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মোহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মতি হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়েছি, খুশি না বেজার? জোরে জোরে। তো সেই নবীর প্যান্ডেলে বসলে আমাদের দাম বাড়বে না কমবে? সে নবীর নাম মোবারক জবান দিয়ে বের হলে সেই জবান দামি হবে না নিদামি হবে? কেমন দামি? নবীর নাম মোবারক, এটা কত বড় মুতাবার, এটা কত বড় মুতাবাররক, এটা কত বড় বরকতওয়ালা। নবী কেমন বরকতওয়ালা খোদা জানে। নবীর নাম মোবারকের বরকত এত বেশি, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে আমার বাবারা, আল্লাহর প্যারা হাবিব রহমতে দো জাহাঁ কামলিওয়ালার উম্মতরা কিয়ামতের ময়দানে উঠবে। ওই কিয়ামতের ময়দানের মধ্যে দুজন বান্দা আল্লাহর দরবারে যখন উঠবেন, তো ওনাদেরকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট করবেন, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ওই বান্দাগুলো আল্লাহর দরবারে প্রশ্ন করবেন, আল্লাহ আমি তো জান্নাতে যাওয়ার মতো কোনো কাজ করি নাই, মাওলা রে, ও মাওলা, জান্নাতে যাওয়ার মতো কোনো আমল তো আমার কাছে নাই, আমাকে আপনি জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট কেন দিলেন? জান্নাতে কেন যাব? জান্নাতের আমল তো নাই আমল নামায়। আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা কান দিয়ে শোনো, আমি আমার জাতের কসম খেয়েছি,
আমি আমার জাতের কসম খেয়ে প্রতিজ্ঞা করেছি, প্রমিস করেছি, যেই বান্দার নামের মধ্যে আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর নাম মোবারক থাকবে, সুবহানাল্লাহ আসতে হবে, যার কাছে যার নামের মধ্যে আমার নবীর নাম মোবারক থাকবে, ওই আমার নবীর নাম মোবারক যার নামের সাথে লেগেছে, আমি আল্লাহ কসম করেছি ওই বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম দেব না। আরো বড় করে এখন বলেন বাবা, আমরা যারা মুসলমান, আমাদের সবার ঈমান একটা, কালেমা একটা, ধর্ম একটা, কোরআন একটা, কিবলা একটা, আল্লাহ একজন, রাসূল একজন, কথা বলেন ঠিক না? আমাদের ভিতরে যারা মুসলমান, পুরুষদের নাম জিজ্ঞেস করলে এক একজনের নাম এক একটা, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, নুরুল ইসলাম, নুরুল মুস্তফা, কথা বলেন ঠিক না? নাম ভিন্ন আছে না নাই? সবার নামের আগে একটা শব্দ আছে, মাশাআল্লাহ। আর মোহসেনাফার বাফল ভাই মাশাআল্লাহ স্ট্রং আছে, এই তারা কিন্তু মন দেওয়া শুনের শব্দ আছে একটা, সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার নাম? আমাদের নবীর নাম, কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন, বান্দা আমি আমার জাতের কসম করেছি, প্রতিজ্ঞা করেছি, যেই বান্দার নামের মাঝে আমার হাবিবুল্লাহর নাম থাকবে, আমি আল্লাহর জাতের কসম করে আমি ওয়াদা করেছি ওই বান্দাকে আমি জাহান্নাম দেব না। তাকে জাহান্নাম দিলে আমার নবীর বেহরমতি হবে, আমার নবীর নাম মোবারকের বেহরমতি হবে। আমি এজন্য আমি আল্লাহ ওই নাম মোবারকের ওসিলায় তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাকে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। যে নবীর নাম মোবারক লাগার কারণে আল্লাহ পাক আমাকে গুনাহ মাফ করতে পারেন, যে নবীর নাম মোবারককে ওসিলা করে দোয়া করার কারণে বাবা আদম সফিউল্লাহর দোয়া কবুল হয়েছিল, তাওবা কবুল হয়েছিল। আজকে সে নবীর মিলাদুন নবী চলে, আওলাদে রাসূলের ফাতিহা চলে, গরিব নামাজের আলোচনা চলে। তা আজকের মাহফিলে যদি রাসূলুল্লাহর নাম মোবারক নিয়ে ওসিলা করে দোয়া করি, আমাদের নবীকে ওসিলা করে দোয়া করি, আমাদের দোয়া কবুল হবে না? জোরে বলুন, হবে কি হবে না? তো সেই দোয়া কবুল করাবার জন্য ওই জায়গাতে ওই স্পটে আসতে হবে, তো কথা বলেন না ঠিক কিনা? জন্য আমাদের চোখের মণি, আমাদের দিলের মণি কোঠায়, আমাদের কলিজার টুকরায় আমাদের নবীর নাম মোবারক থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নামের আগে কার নাম? নবীর নাম। বলেন না, আমাদের নামের আগে কার নাম? এই জন্য খবরদার নাম নিয়ে মস্করা করবেন না, যেমন তেমন নাম রাখবেন না। মোহাম্মদ সান্টু, মোহাম্মদ টান্টু, মোহাম্মদ বল্টু, মোহাম্মদ সল্টু, মোসাম্মদ নদী, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ বাতাস, এই ধরনের নাম দিবেন না। নাম হবে কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামিক নাম, কথা বলেন ঠিক না? নামের ওসিলায়ও মানুষ জান্নাতে যাবে। এটা বাবুল আসামির মধ্যে, মিশকাতের মধ্যে হুজুররা পড়াই, এটা দাখিল সেকশনের মধ্যে আছে, কিতাবুল আদাবের মধ্যে বাবুল আসামির হাদিস, নামের ওসিলায়ও মানুষ জান্নাতে যাবে। আল্লাহকে আসতে বলবো। এগুলো সব কারিশমা হচ্ছে আমার নবীর। আমার নবী আমাদেরকে বাঁচাবার জন্য অনেকগুলো বাহানা করেছেন আমার আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্য সে নবীর নাম মোবারক জপতে চাই কি চাই না? আর একটু মোহাব্বতে বলুন না, চাই কি চাই না? আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद, मैं ये कहूँगा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला
नामे मोहम्मद आंखों का तारा, दिल का उजाला, नामे अल्लाह अकबर रब्बुल उला ने, अल्लाह अकबर रब्बुल उला ने अर्श पे लिखा नामे मोहम्मद, अर्श पे लिखा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, कर लो वजीफा नामे मोहम्मद, कर लो वजीफा नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। একটু বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। বুলবুলির শান বেড়ে গেছে, বুলবুলিরও দাম বেড়ে গেছে। আমার নবীর সুর পড়তে পড়তে, নবীর নাম নিতে নিতে কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি এজন্য ওর বুলবুলির কথাকে সুরে সুরে বলে দিয়েছেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছিলি ওরে গোলাপ নিরিবিলি, তুই বুঝি নবীর কদমে চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি, তুই বুঝি নবীর কদমে চুমেছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোরে তোরে জাগে, মোহাম্মদের নাম জপেছিলি, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই। এবার বলেন, যে নবীর জন্য এত পাগলামি করছি সে নবীকে দেখতে মন চাই কি চায় না? আল্লাহ জীবনে একবার হলেও 21তম বছর এখানে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছি। এই মাহফিল থেকে 21 বছর স্লোগান দিয়েছি, আল্লাহ জীবনে একবার হলেও আমার নবীকে রওজায়ে পাকে গিয়ে দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ করে দাও। একটু জোরে জোরে বলি না আমিন? আরো জোরে। আমরা সবাই মদিনা ওয়ালার দরবারে যেতে চাই কি চাই না? ডান হাতটা একবার আল্লাহর দরবারে তুলে উঠাইয়া দি, বলে দি, আল্লাহ আমরা যারা আজকে হাত তুলেছি এই হাতগুলো প্যারা নবীকে না দেখে যেন কবরে না যায়। আল্লাহ সবাইকে মদিনা ওয়ালার জিয়ারত নসিব করো। সবাই কি আওয়াজে বলুন আমিন? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ঠিক না বলেন? আমি লিখিব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও, আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে, সবাই কি আওয়াজে বলি না, পাখি পৌঁছে, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজ গম্বদ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজ গম্বদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও, আমি থাকিব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমিন বলেন না? বসতে কি লজ্জা লাগে? খোদার কসম, আমি যদি বক্তা না হতাম আমি আপনাদের সাথে নিচে বসতাম, কারণ সিদ্দিক আকবর ওই জাতের নাম যিনি প্রেস্টিজ খুঁজে না, নবীর মজলিসে দুজানো হয়ে বসে পড়েন। কথা বলেন না? ফারুক আজম ওসমান যুন্নুরাইন মাওলা আলী জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, নবীর প্রেমে বসে থাকেন। কথা বলেন ঠিক না? আপনারা আজকে সাহাবীদের সুন্নত পালন করেছেন, অথচ ঠান্ডা লাগতেছে আমি বুঝতেছি। আমি অনুরোধ করব, প্লিজ আমরা মিলাদুন নবীর আদব রক্ষা করব। কথা বলেন না ঠিক না? আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলতে হবে আমিন। এবার আসেন বাবা, আমি অনেকক্ষণ ডেকেছি, বসাইছি, ফজিলত বলেছি, এবার আমার আলোচনাটা করে ফেলি। সময় যেহেতু হাতে কম, আমাদেরকে কথা বলতে হবে বেশি, মহব্বতের আওয়াজে বলবো, আপনারা মহব্বতের কারণে শুনবেন। আল্লাহ যেন শুনে আমল করার তৌফিক দান করেন। আর একটু বড় করে বলতে হবে আমিন। এবার আসেন, আল্লাহর ওলি হুজুর গরিব নওয়াজ, ইনি শুধু ওলি নন, ইনি আওলাদ রাসূলও। কথা বলেন না? ইনি কি আওলাদ রাসূল, ইনি হাসানি এবং হোসাইনি। কথা বলেন ঠিক না? তাহলে আওলাদ রাসূলের মোহাব্বত অন্তরে থাকলে লাভ হবে না ক্ষতি হবে? গরু দিলাম, মহিষ দিলাম, ছাগল দিলাম, চাউলের বস্তা দিলাম, প্যান্ডেল দিলাম, মাইকিং দিলাম, সিস্টেম দিলাম, ওলামা ইকরামের দাওয়াত দিলাম, খাবারের আয়োজন করলাম, কোন নূরানি মাজলিস করলাম, লাভটা কোথায়? কিসের লাভ? কি জন্য করেছি? বলে মোহাব্বত আছে বলে করেছি। নবীর সাথে দেখা হয়েছে বলে দেখা হয় নাই, সিদ্দিক আকবরের সাথে দেখা হয়েছে, দেখা হয় নাই, ফারুক আজমের সাথে দেখা হয়েছে, হয় নাই, গৌসে আজমের সাথে দেখা হয়েছে, হয় নাই, গরিব নওয়াজের সাথে দেখা হয়েছে, হয় নাই, শাইন শাহ শ্রীকুটের সাথে কেউ দেখেছি কেউ দেখি নাই। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু তাদের প্রতি আমরা এত আকীদত, এত বিশাল প্যান্ডেল গরিব নওয়াজের প্রেমে, এত বিশাল প্যান্ডেল গরিব নওয়াজের প্রেমে, এত বিশাল গরু জবাই হয় গরিব নওয়াজের প্রেমে, এত বিশাল আয়োজন হয় গরিব নওয়াজের প্রেমে। কিরে বাবা, কি জন্য? আত্মীয়তা নয়, কারো বাবা নয়, কারো দাদা নয়, কারো পূর্বপুরুষ নয়, এরপরও কেন এত আয়োজন? বলে একটাই কারণ, আমাদের কলবের ভিতরে আমার আল্লাহ দয়া করে আমার নবীর মোহাব্বতের পাশাপাশি আওলাদ রাসূলের মোহাব্বত আমাদের অন্তরে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছু হয়,
আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাহফিল হয়, আয়োজন হয়, জিকির হয়, দরুদ হয়। দিলে চকলেট দিলে কার মন পাওয়া যায়? বাবার মন পাওয়া যায়, বুড়ার মন পাওয়া যায়। কথা বলে না ঠিক কিনা? আমাদের গ্রামের মধ্যে শ্লোক আছে, ফোয়ারাতত খেলা দিলি বুড়োর মন পায়। ঠিক না বে ঠিক? আওলাদের রাসূলকে ভালোবাসলে গৌসে পাক, গরিব নওয়াজ, শাহিনশাহ শ্রীকোট, গৌসুল আজম মাইজভান্ডারী, ইমামে শেরে বাংলা, এই সমস্ত আওলাদ রাসূলদেরকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা পাওয়া যায়। আর রাসূলুল্লাহর ভালোবাসা পাইলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ঠিক কিনা? আমার প্যারা নবী বলেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মহসিনা পাড়ার বাবারা, ও হাটহাজারির জমিন, ফরিদশরীর জমিন, নয় নয় সারা বিশ্বের জমিনের মুসলমান, গভীর মনোযোগ। আমার প্যারা নবী বলেন, উম্মত তোমাদের অন্তরে যদি আমি নবীর আওলাদ রাসূলের মোহাব্বত যদি অন্তরে থাকে, ওই মোহাব্বত নিয়ে যদি ইন্তেকাল করো, আমি নবী বলছি ওই মাইয়াত যখন কবরে যাবে, আওলাদ রাসূলের মোহাব্বতকারী যখন কবরে যাবে, যখন কবরের মধ্যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাইয়াতের জন্য কবর থেকে জান্নাতের দিকে ফুতিহা লাহু বাবানে ইলাল জান্নাহ। আমার নবী বলেন ওই আওলাদ রাসূলের প্রেমিক গৌসে পাক, গরিব নওয়াজ, শাহিনশাহ শ্রীকোট, গৌসুল আজম মাইজভান্ডারী, ইমাম শেরে বাঙ্গালা, এনাদের ভালোবাসা যাদের কলবে থাকবে, তারা যখন কবরের ভিতরে আসবে, আমার নবী বলেন ওই আওলাদ রাসূলের মোহাব্বতকারী, তোমরা যখন কবরের ভিতরে যাবে, তোমাদের কবরের সাথে জান্নাতের দিকে আমার আল্লাহ দুইটা দরওয়াজা ওপেন করে দিবে। কয়টা? কয়টা? দুইটা দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে জান্নাতের দিকে দুইটা দরওয়াজা খুলে দেওয়া হবে। এতটুকুতে শেষ নয়, আমার প্যার নবী বলেন, উম্মত ওই ব্যক্তি যিনি কবরের ভিতরে আওলাদ রাসূলের মোহাব্বত নিয়ে কবরের ভিতরে শুয়ে গেছেন, ওনাকে ফেলে ছেলে চলে গেছে, বাবা চলে গেছে, দুনিয়ার সবাই চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ কবরের পাড়ে নাই। ছেলে সন্তান চাইলে প্রথম 4 দিন আসে, পরে ভুলে যায়, সপ্তাহে 1 দিন আসে, জুমার দিন জিয়ারত করে। আবার এমনও সন্তান আছে জুমার দিনও জিয়ারত করে না, এমনও সন্তান আছে না নাই? আমার নবী বলেন, উম্মত টেনশন করিও না, তোমার কলবে যদি আমার গৌসে আজম দস্তগীর, আমার আওলাদ গরিব নওয়াজের মোহাব্বত যদি অন্তরে রেখে যদি মরতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি তোমার কবরের ভিতরে তোমাকে আল্লাহ জান্নাতের দিকে দুইটা দরওয়াজা খুলে দিবেন। এতে শেষ নয়, কিয়ামত পর্যন্ত তোমার কবর জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। রহমতের ফেরেশতাদের জন্য তোমাদের কবরগুলো এক একটা কবরকে আমার আল্লাহ মাজার বানিয়ে দিবে। দুনিয়ার মানুষ মাজার বানাতে হবে না, পাকা দালান গম্বুজ দিয়ে গিলাপ দিয়ে মাজার বানাতে হবে না। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আওলাদকে যারা ভালোবাসো তাদের কবরকে আল্লাহ নূরানি ইন্তজাম দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে মাজার বানাবে। রহমতের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত জিয়ারত করতে থাকবে। এখন বলেন, আমরা রহমতের ফেরেশতাদের জিয়ারত কিয়ামত পর্যন্ত চাই কি চাই না? আমরা আমাদের কবর থেকে জান্নাতের দিকে দুইটা দরজা খুলে দেওয়া হবে, এটা চাই কি চাই না? তো চাইলে আওলাদ রাসূলের মোহাব্বত অন্তরে রাখার দরকার। একটু বলুন না বাবা, অন্তরে রাখার দরকার। আল্লাহ আমাদেরকে এই আওলাদ রাসূলের গরিব নওয়াজের মোহাব্বত অন্তরে পাক্কা ধারণ করার তৌফিক দান করুন। আর একটু মোহাব্বতে বলি না আমিন। এটা হচ্ছে ফজিলতের ব্যাপার, সোজাসুজি বলে দিয়েছি। কবর থেকে জান্নাতের দিকে দরজা কয়টা? আরো জোরে, দুইটা। কবর জিয়ারত করবে কারা? ফেরেশতা। ফেরেশতা। আমাদের কবরটা কি হবে? মাজার বলেন না, আরো বড় করে বলেন না। যারা মাজার মানে না, মাজার ভাঙতেছে, আমার আল্লাহ বলেন, বেকুফের দল, মাজার ভাঙতেছস? আমি তো প্রত্যেক আশিক রাসূল, প্রত্যেক আওলাদ রাসূলের আশিক যারা, প্রত্যেক আওলাদ রাসূলের প্রেমিক যারা, তাদের প্রত্যেকের কবর তোরা তো 1 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে মাজার বানাস কয়েকজনের, যারা আল্লাহ, আমি আল্লাহর বন্ধু। কিন্তু তোদের ভিতরে এমন আশিক রাসূল বান্দা আছে যারা আমাকে না দেখে পাগল হয়েছে, আমার নবীর আওলাদের জন্য পাগল, আমার নবীর প্রেমিক। আমি আল্লাহ তো ফেরেশতাদেরকে দিয়ে
তাদের প্রত্যেকের কবরকে নুরানি ইন্তজাম দিয়ে মাজার বানাবো। কয়টা ভাঙবি? এই মাজার তো ভাঙার জন্য দেখবিও না। আল্লাহ বলেছেন আমি তো গায়েবী ভাবে সব মাজার বানাই দিছি। তুই ইটের মাজার ভাঙতে পারবি, টাইলসের মাজার ভাঙতে পারবি, কাপড়ের মাজার ভাঙতে পারবি, গিলাপ ভাঙতে পারবি, আগুন দিতে পারবি। খবরদার, আমার যারা প্রেমিক, আমার নবীর প্রেমিক, আওলাদ রাসূলের প্রেমিকদের মাজার ভাঙতে পারবি না। কথা বলেন। মাজারের পক্ষে কে? স্বয়ং মাজার বানান কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। একটু মহব্বতে বলি না আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি দরুদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন কে? নবীকে সালাম দেওয়ার হুকুম দিয়েছেন কে? তো আল্লাহর হুকুম যদি মিয়া মিয়া করো পাইবে না নিয়ামত। কেয়ামতও বোধে নিয়ামত পাইতে গেলে মন খুলো, দিলুরও বড় করো। আমরা তো জানো দিল বড়, এই অঞ্চলের মানুষের অন্তর বড়। ইনি তারা ফ্যান্ডেল দেখি, এন্তেজাম দেখি, ডবল গরু জবাই করে আল্লাহর নামে, আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর আওলাদে পাকর অরস, ইন যাত্রার দ্বারাই আমার সুহামাঞ্চুর দ্বারা সম্ভব ন। ইন জেন তেন মানুষ ন, ইন আসা আসা আল্লাহ রসুল দরবার কবুল হইলি আর গরিব নওয়াজে ফেলায়তর নুরানি নওয়াজিয়তর হাতে লইলি তুই দিতে পারিবে দে। তোর তুন লই দেয় তোরা দিতে জু দে। এলে বহুত ফারা আছে যার গো রজব মাস গরিব নওয়াজের স্মরণ নাই, নোয়াজ আইলে বাদাম মেমা খা ফারা নোয়াছে না, জান কি এঁদু ফারা আরি আর আজানও দেয় কিন্তু নামাজও চলে, কিন্তু এঁদু ফারান না নিয়ে দেখো মিলাদুন নবীও নাই, গরিব নামাজের ওরস নাই, গৌসে পাকর বরফি সাবর ওরস নাই, গৌসে আজম মাইজবান্ডারির আলোচনা নাই, শাহী চৈশ্রী কুটুর আউলিয়া ইকরামের আলোচনা নাই, ইমাম শেরে বাংলার আলোচনা নাই। যাদের মাধ্যমে ঈমান ইসলাম কোরআন পেয়েছি তাদের জিকির নাই, স্মরণ নাই, এমনও মুসলমান নামদারি পাড়া আছে না নাই? আমাদের পাড়াকে আল্লাহ ভিন্ন বানিয়েছেন, জান্নাতের বাগান বানিয়েছেন। খুশি না বেজা? তো মিয়া মিয়া করে কিছু 200 পড়া দিলে হুকুম আল্লাহর। এই দরুদ পড়ার মাধ্যমে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবে, গুনাহ মাফ করবে, নবীর সুপারিশ ক্রমে জান্নাত দান করবে। আল্লাহ আমাদেরকে মোহাব্বত নিয়ে পড়ার তৌফিক দিক। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। আমরা দরুদ শরীফের আওয়াজ শুনে আর খুলতে খুশি হয়ে যার। আয় না জানি অবাজে আন নবী কেন খুশি হয়, আর আন নবী যে তাসি দিব, নবীর জবান মোবারক যাতে তাবাসসুম ফরমাইব, নবীর নবুয়তের খুলজে মোবারক যাতে খুশি হয়ে যাবে, তার খোদাও খুশি হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর দিকে আল্লাহ তাকিয়ে থাকেন, নবী কার জন্য ইশারা করতেছেন, কার জন্য সুপারিশ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমার নবীর শানে কখনো বেয়াদবি নয়, নবীর প্রতি সর্বোচ্চ আদব আর ভালোবাসা। কথা বলেন। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঠাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঠাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেন জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সালাতুন ইয়া এখন আসেন আমার মূল আলোচনাটা করে ফেলি। আল্লাহর ওলিরা ওলি হয়েছেন আমার মতো আপনার মতো টিটিসিএম এর ম্যানেজার ট কোম্পানির ম্যানেজারি করে, নাকি এবাদতের মাধ্যমে, রেয়াদতের মাধ্যমে, জিক্রের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, আল্লাহর নবীর উপর দরুদ পাক পাঠ করার মাধ্যমে। ঠিক না? আরো জোরে বলেন। বুখারী শরীফ 26তম পারাতেও আছে, আরো অন্যান্য পারাতেও রিপিট হয়েছে, এটা বারবার তাকরার হয়েছে। ওই হাদিসটা আপনারা ওলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন। আমি শুধুমাত্র ওলি কিভাবে হন, ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন,
এই মেসেজটা দেওয়ার জন্য এটা একটু রিপ্লাই করছি, আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কন্টেনার করেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবী বলেন, قال الله تعالى, আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে ইরশাদ করছেন, আমার আল্লাহ বয়ান দিচ্ছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আমার নবী বলেন, আমার আল্লাহ নূরানি কণ্ঠে ইরশাদ করতে লাগলেন, এ দুনিয়ার মানুষ, ওগো দুনিয়ার বান্দারা, যারা আমার ওলি, আমার প্রিয় বন্ধু, আমার বান্দা, আমার বান্দাদের বিরোধিতা যারা করবে, আমার বান্দাদের যারা দুশ্মনী করবে আমার বান্দার সাথে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে দুশ্মনী করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আল্লাহ। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওলি আল্লাহর শানে বেয়াদবি করলে তারা যুদ্ধ করে সুন্নিদের সাথে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে নয়। যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করে তারা মূলত যুদ্ধ করতেছে আমার আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যারা যুদ্ধ করে, যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের অস্তিত্ব থাকবে না, তাদের ঈমান থাকবে না। তাহলে বুখারী শরীফের হাদিসে কুদসি দ্বারা প্রমাণ হয়ে গেল, যারা সত্যিকার ওলি আল্লাহর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। দ্যাট মিন্স তাদের ঈমান থাকবে। কথা বলে ঈমান থাকবে। হ্যাঁ, যারা ভণ্ড, স্বপ্নের মাজার, মহিলা দেখেছে স্বপ্নের মাজার, এগুলো ভেঙে দেন। এগুলো আমরাও ভেঙে দেওয়ার পক্ষে, আমরাও ভেঙে দিতে বলি। সত্যিকার যারা আল্লাহর ওলি, এনাদের মাজার ভাঙা যাবে না, এনাদের মাজার গড়তে হবে, মানুষ যেন সম্মান দেয়। এনারা সম্মানী আল্লাহর কাছে, এজন্য বান্দারাও সম্মান দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং কেউ যদি সত্যিকার ওলি আল্লাহর মাজার শরীফের দিকে আঙ্গুল তুলে, সেই আঙ্গুল ভেঙে দিবেন কে? জোরে বলেন কে? সাবধান, সতর্ক। ওলি আল্লাহর শানে, ওলি আল্লাহর বিরোধিতা করলে স্বয়ং আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। কথা বলেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর বিরোধিতা না করে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দিক। এখন আসেন, ওলিরা ওলি কিভাবে হয়েছেন এটা আমার আল্লাহ নিজেই বলতেছেন হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নূরানি কণ্ঠে বলতে লাগলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যে দেখতে পাচ্ছ আমার যারা প্রিয় বান্দা হয়েছে, ওরা এমনিতে হয় নাই। এনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাত, এগুলো আদায় করেন। এগুলো আদায় করার পর তোমরা তো সাধারণ মানুষ, ঘুমিয়ে পড়ো রাত্রিতে, ঈশার নামাজ পড়ে পেট ভরে খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তোমরা ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার যারা ওলি, আমার যারা প্রিয় বন্ধু, এরা কিন্তু ঘুমায় না। এরা রাত যখন গভীর হয় তখন ওযু কালাম করে নামাজের মুসল্লায় আমি আল্লাহর প্রেমে নামাজে দাঁড়িয়ে যায়। আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে বলতে লাগলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার প্রিয় বন্ধু যারা, আমার ওলি যারা, গৌসে পাক, গরিব নওয়াজ, শাহিন শাহ শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি, ইমামে শেরে বাংলা শাহজাহান শাহ মুমিন সাহেব, আমিনুল হক ফরদাবাদী, এভাবে আল্লাহর ওলি যাদেরকে দেখতে পাচ্ছ, এরা এমনি হয় নাই। এরা 5 ওয়াক্ত নামাজ এগুলো তো ঠিকই পড়েছেন, এরা দান সদকা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। শুধু তা নয়, এনারা গভীর রাতে আমি আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যান নফল নামাজের ভিতরে, কোরআনে পাকের খতম দেন, কোরআন তেলাওয়াত করেন। মানুষের হক খায় না, মানুষের উপর জুলুম করে না, বরং মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে। কথা বলেন ঠিক কিনা? এই আমার বান্দারা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর কাছে চলে আসে, আর আমি আল্লাহ তাদের কাছে চলে যায়। হাত্তা আহবাবতুহু, এমন কি আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি, ওই বান্দাও আমি আল্লাহকে ভালোবেসে ফেলে। ভালোবাসার আদান প্রদান হয় আল্লাহ এবং বান্দার সাথে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থায় যখন পৌঁছে যায়, আমার বন্ধু বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায়, তখন আমার গরিব নওয়াজ যখন আমার কাছে চলে আসে, আমার গৌসে আজম দস্তগীর, গৌসুল আজম মেজবান্ডারি, শাহিন শাহ শ্রীকোট যখন আমি আল্লাহর কাছে চলে আসে,
হাত্তা আহবাবতুহু, এমনকি আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবেসে ফেলি। উনি তখন আর বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। এই পজিশনে যখন আসে তখন ওনার জবান এটা সাধারণ জবান থাকে না, ওনার দৃষ্টি সাধারণ দৃষ্টি থাকে না, ওনার হাত সাধারণ হাত থাকে না, ওনার পা সাধারণ পা থাকে না, ওনার কান সাধারণ কান থাকে না। আল্লাহ কিরকম হয় একটু বলে দাও না। বুখারী শরীফের হাদিসে আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, এ দুনিয়ার বান্দারা শোনো, আমার বান্দা গরিব নওয়াজ, গৌসে আজম দস্তগীর গরিব নওয়াজ, গৌসুল আজম মেজবান্ডারি শাহিনশাহী শ্রীকোট, ইমাম শেরে বাংলা, এই সমস্ত আল্লাহর ওলি তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, এদের হাত, এদের জিহ্বা, এদের চক্ষু, এদের কান, এদের পা সাধারণ থাকে না। এদের পা আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের দৃষ্টি হয়ে যায়, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তো এই পজিশনে যখন বান্দা এসে যায়, ওয়া ইনসাআলানি লাউতিয়ান্না ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না, আমার আল্লাহ বলেন, ও বান্দারে, এই দুনিয়ার মানুষ এই পজিশনে যখন আমার বান্দা চলে আসে, তখন আমার বান্দা আমার কাছে যা চাই, যার জন্য চাই, আমি আল্লাহ তা অবশ্যই দিয়ে থাকি। আর এখানে আস্তে করে হন সুবহানাল্লাহ। বন্ধু আমার কাছে যা চাই আমি আল্লাহ তা অবশ্যই দিই। লাউতিয়ান্না, কেন লামে তাকিদ বলেছেন, ওলামায়ে কেরাম বুঝবেন। লাউতিয়ান্না অবশ্যই অবশ্যই দিয়ে থাকি। আমার ডর করে হন সুবহানাল্লাহ। সাহেবের হতা কই দিয়া আল্লাহ হত ওয়াদা করে আল্লাহ আয় আর বন্ধুয়ে যেন চাইব, জাল্লা চাইব, আমার বন্ধু যা চায়, যার জন্য চায়, আমি অবশ্যই দিয়ে থাকি। আর ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না, আমার বন্ধু যার জন্য সাহায্য চায়, নিজের জন্য হোক, ভক্ত মুরিদদের জন্য হোক, মহসেনা পাড়ার বাবা, হাটহাজারী ফটিকছড়ি, বাংলাদেশ নয় সারা বিশ্ব থেকে আমার বন্ধুকে যারা ভালোবাসে, ওই বন্ধুকে ভালোবেসে যখন ডাক দিবে, ইয়া গরিব নওয়াজ আল মাদাদ আনকাল মাদাদ, এভাবে ডাক দেয়, গরিব নওয়াজকে ওসিলা করে দোয়া করে, গরিব নওয়াজ যদি আমার পক্ষে যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমার আল্লাহ বলেন আমি অবশ্যই আমার গরিব নওয়াজকে সাহায্য করে থাকি। আর একটু বড় করে, তাহলে আল্লাহর ওলিরা চাইলে দিবেন, আল্লাহর ওলিরা সাহায্য চাইলে করবেন। এই সাহায্যের ওয়াদা, দেওয়ার ওয়াদা করেছেন কে? জোরে বলতে হবে কে? বুখারী শরীফের হাদিস কি মিথ্যা হবে? আল্লাহর ওয়াদা কি বিতা যাবে? যারা বলে ওলির দরবারে যাও কেন, কি পাবে? আরে বেকুপের দল, ওলির দরবারে গেলে আমার আল্লাহর রহমত পাওয়া যায়। কথা বলেন, এই মাহফিলে দিলে, এই মাহফিলে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়, গুনাহ মাফ পাওয়া যায়, যা চাইবেন তা পাবেন, যদি সত্যিকার ভালো নিয়ত নিয়ে দিতে পারেন। আমার গরিব নওয়াজকে ওসিলা করে ইনশাআল্লাহ আমাদের দুই জাহানের সমস্ত আশা আমার আল্লাহ পূরণ করবেন। এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর একটু বড় করে বলুন আমিন। এনাদের জবান দিয়ে যেটা বলেন সেটা হয়ে যায়, ঠিক না বেঠিক? দুইটা কথা বলবো, খেয়াল করুন ভালো করে। গরিব নওয়াজ বলছেন, আমি একদিন বের হলাম আমার পীর মুর্শিদ খাজা ওসমানে হারওয়ানি অথবা হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার সাথে বের হয়েছি। দেখেন, গরিব নওয়াজ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, গৌসে পাকের পরে, বড় পীরের পরে যার স্থান, ঠিক না? তো গরিব নওয়াজের যিনি পীর মুর্শিদ, ওনার পজিশন কত বেশি হবে? যিনি গরিব নওয়াজের পীর, কথা বলেন ঠিক না? এখন গরিব নওয়াজের পীর সাহেব হুজুরকে নিয়ে একদিন সফরে বের হলেন। কি ঘটেছে সেখানে দেখেন, কি আশ্চর্য ঘটনা ঘটেছে। হুজুর খাজা গরিব নওয়াজ বলেন, এ দুনিয়ার বন্ধুরা, গভীর মনোযোগ, আমি আমার পীর মুর্শিদকে নিয়ে একদিন বের হলাম। খাজা ওসমানে হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়েছি। সফর করতে করতে হঠাৎ দেখতে পেলাম বিশাল নদী, নদী সামনে এসে গেছে। এখন আমাদেরকে নদী পার হতে হবে। নদী পার হব, কিন্তু নদী পার হওয়ার জন্য স্টিমার লাগবে, স্পিড বোট লাগবে, নৌকা লাগবে, সাম্পান লাগবে। কথা বলেন না ঠিক কিনা?
এখন দেখলাম আমি আমার পীর মুর্শিদকে নিয়ে যখন নদীর পাড়ে দাঁড়ালাম, দেখতে পাই আমার পীর মুর্শিদও দাঁড়িয়ে আছেন, আমিও দাঁড়িয়ে রইলাম। দিকে দেখলাম কোন নৌকা আছে কিনা, স্টিমার আছে কিনা, স্পিড বোট আছে কিনা। দেখলাম কোনো স্পিড বোট নাই, কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই। পার হব কিভাবে টেনশন করছি। ইন দ্য মিন টাইম আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, এই মাইনুদ্দিন, চোখ বন্ধ করো। কি বন্ধ করো? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে দেরি নাই, বলে সামনের দিকে কদম বাড়াও। আমিও কদম বাড়াচ্ছি, তুমিও কদম বাড়াও। গরিব নওয়াজ দেরি করেন নাই, চোখ বন্ধ করেন। পীর মুর্শিদ যেটা বলেছেন সেটাই পালন করেন। পীর মুর্শিদের সাথে সামনে এক কদম দিলেন, সাথে সাথে পীর মুর্শিদ বলেন, ও গরিব নওয়াজ, এবার তোমার চক্ষু মোবারক খোলো। গরিব নওয়াজ বলেন, আমি আমার পীর মুর্শিদের কথা মতো চোখ বন্ধ করলাম, একটা কদম দিলাম। আমার পীর মুর্শিদ বলেন, গরিব নওয়াজ, মাইনুদ্দিন, তুমি চোখ মোবারক খোলো। আমি চোখ খুলতে দেরি নাই, আল্লাহর কসম দেখতে পেলাম একটু আগে নদীর ওই পারে ছিলাম, আমার মুর্শিদ আমাকে চোখ বন্ধ করতে বলতে দেরি নাই, চোখ বন্ধ করে আবার খুললাম, দেখি যে আমি নদীর ওই পারে নাই, এই পারে চলে আসছি। মুহূর্তের মধ্যে কি পার হয়ে গেছি? নদী পার। কিরে, কিভাবে সম্ভব? আমি তো আশ্চর্য। আমার পীর মুর্শিদকে জিজ্ঞেস করলাম, হুজুর, এভাবে শুধু আমাকে পার করাইয়া দিলে হবে না, কেমনে পার করাইছেন সেটাও বলতে হবে, বড় করে বলতে হবে। আমার বাবারা গভীর মনোযোগ। আমার গরিব নওয়াজ বলেন, ও আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, একটু আমাকে বলুন না, আপনি কিভাবে সমুদ্র পার হয়ে গেলেন? কোনো নৌকা নয়, কোনো স্টিমার নয়, স্পিড বোট নয়, কিছুই ছাড়া চোখ বন্ধ করলেন, এক কদম সামনে মারতে দেরি নাই, পানিতে নামলেন, আর এদিকে পার হয়ে গেলেন, একটা কাপড়, একটা পশম পর্যন্ত ভিজে নাই। কিভাবে সম্ভব? এবার গরিব নওয়াজকে খাজা ওসমান হারুনি বলেন, এই মাইনুদ্দিন, শোনো কান দিয়ে, আমি যখন দেখলাম কোনো নৌকা স্টিমার কিছুই নাই পার হওয়ার জন্য, আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম, আমার আল্লাহর নাম নিয়ে আমি কোরআনে পাকের তিলাওয়াত শুরু করে দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার গরিব নওয়াজ মাইনুদ্দিন, শোনো শোনো, আমি খাজা ওসমান হারুনি তোমার সামনে দাঁড়িয়েছি, চোখ বন্ধ করে সূরাতুল ফাতিহা 5 বার তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা, আলহামদু শরীফ 5 বার তেলাওয়াত করতে দেরি নাই। আমার আল্লাহ, আমি ওসমান হারুনিকে তুমি মাইনুদ্দিন সহ এক মুহূর্তের ভিতরে, এক সেকেন্ডের ভিতরে, চোখের পলকে পুরো সমুদ্র পার করে দিয়েছে। কি পড়েছেন? কি পড়েছেন? ও বাবা বলেন, কি পড়েছেন? সূরাতুল ফাতিহা কয়বার? 5 বার পড়েছেন। সুবহানাল্লাহ বলবো না? সূরাতুল ফাতিহা, এটার অনেক নাম আছে, আমি নাম বলতে গেলে অন্তত ডজনের উপর নাম আছে তাফসীরের কিতাবের মধ্যে। তার মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহার এক নাম কি? এটা জানেন? আজকে একটা শিখেন, একটা শিখেন, ব্যাগে মারা হয়ে বেরলে মাহফিলার দর দিতেন, একটা শিখে। সূরাতুল ফাতিহার এক নাম কি বললাম? সূরাতুশ শিফা। অসুস্থ হয়েছে কেউ, আপনি সূরাতুল ফাতিহা পড়েন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তাউজ তাসমিয়া দিয়ে আপনি সূরাতুল ফাতিহা পড়ে ফুক দেন পানিতে, ওই ফাতিহা পড়ে ফুক দেওয়া পানি বিসমিল্লাহ পড়ে পান করেন, আপনার রোগকে সেবা দিবেন কে? জোরে বলেন, সেবা দিবেন কে? বিপদ দূর করবেন কে? গরিব নওয়াজ বলেন, আশ্চর্য ব্যাপার, 5 বার সূরা ফাতিহা পড়লেন, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ডে আল্লাহ সমুদ্র পার করে দিয়েছেন। কোরআনে পাকের তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? লাভ আছে না নাই? মুক্তি আছে না নাই? আজকের দিনে আমাদের সমাজে, মুসলমান পাড়ায়, মুসলমান ঘরে কোরআনের তেলাওয়াত কি আছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়তেন, এমন 2 রাকাত নামাজ পড়তেন, 1 রাকাতে 15 পারা, আর 1 রাকাতে 15 পারা, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন, 1 খতম কোরআন তিলাওয়াত করতেন। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজের ভিতরে 1 রাতে 1 খতম, 2 রাকাত নামাজের ভিতরে
আমরা মুসলমান, কিন্তু আমরা 2 রাকাত নামাজে বাদ দেন, একদিনে বাদ দেন, 1 মাসেও একটা খতম দিতে পারি না। 1 মাস দূরের কথা, 1 বছরেও একটা খতম দিই না। ওই রমজান মাস আসলে কোন রকমে কোরআন শরীফ দড়ি, রমজান চলে গেলে বেশি না, রমজান 10 থেকে 15টা গেলে হয়, তারপরে কোরআন শরীফ ভালো করে কভার পড়াইয়া টাইট করে গিটটা দিয়া এইবার ওটাকে সেলফে রাখা, তারপরে শুরু করছি টাকার বান্ডিল স্মার্টফোন নিয়া একবারে বউ ফলা লইয়া সোজা নিউ মার্কেট, আমিন সেন্টার, ওসান সিটি, সানমারে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? রোজা 15টার পর থেকে 20টার পর থেকে দেখা যায় মানুষ আর মসজিদে নাই। প্রথম রমজানের দিন জায়গা দিতে পারে না, নিয়মিত মুসল্লি যারা তারাও জায়গা পায় না। আতামতাম মুসল্লি, হুরুস্তুল মুসল্লি, ডিজিটাল মুসল্লি, এশকওয়ালা মুসল্লি হঠাৎ দৌড় দিছে, মসজিদে জায়গা নাই, ফুল ফিল আপ। নিয়মিত মুসল্লিও জায়গা পায় না। এই বেশি না, 2-1 দিন যাওয়ার পরে এশকো বসে গেছে। কথা বলেন? দেখা যায় আস্তে আস্তে কাতার কমতেছে, শেষ পর্যন্ত ওই আগে যেগুলো লরি সরি অদত ইল্লাল্লাহ মদত এগুলো কয় না হয়, এ আর দেশে তো সিস্টেমই হয়ে গিয়ে গই লরি সরি অদত রমজান তো হোক গিয়ে ফইলে বলে দৌড়ছি সবরাতর দিন তো অবুক জাগা দিন না পারেন ক্ষমা কি এসকো কিরে ভাই সবরাতর এসব না সত্যি সুস্থে ফজর হইছুস না দৌড়ে টাকাতে ফজর জোর আসলে মগরি ফরি মাইছে কাম না বেটা দূর করে কথা এত বড় বড় বেটা ইয়ে আসছি তো বহুত গুলি হন এই লোক 4G 5G মুসল্লি আছে না নাই ডিজিটাল অথচ রানা তেন ভরি একবার পর্যন্ত আম করে দিম কোটা হওয়া না ঠিক না এলে একবার বললে আম হয়তো বাজান ডেলি কয়বার ওয়াক্ত কয়টা 5টা এই 5টাতে 5 বার আসতে হবে হাজিরা দিতে হবে অ্যাটেন্ডেশন হাজিরা না উঠলে বেতন পাবেন না ও কথা বলেন না কেন চাকরি করেন যে হাজিরা না দিলে বেতন আসেনি বেতন কাটা যায় এখানেও হাজিরা না দিলে জান্নাত থেকে নাম কাটা যাবে কথা বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিক কোরআন পড়ার দরকার ঘরে ঘরে আগে কোরআনের আওয়াজ বের হতো কিন্তু বর্তমানে মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না কথা বলেন ঠিক কিনা বর্তমান মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই ফেসবুকের আওয়াজ টিকটকের আওয়াজ ইউটিউবের আওয়াজ চলে কিন্তু মুসলমানদের ঘরে কোরআনের আওয়াজ চলে না কথা বলে না ঠিক কিনা দরকার আছে না নাই কোরআন তেলাওয়াত চললে আল্লাহর রহমত আসবে কি আসবে না আর একটু বড় করে বলেন কোরআন তেলাওয়াত করলে রোগ চলে যাবে সেবা হয়ে যাবে রোগ মুক্তি হব বিপদ মুক্তি হবে কথা বলেন না ঠিক কিনা আমার নবীর সাহাবী একদল সাহাবী একটা যুদ্ধে গিয়েছেন দেখেন কোরআন শরীফ কোরআনে পাকের তেলাওয়াত এটা ঈমানদারের জন্য শেফা সুবহানাল্লাহ কোরআন কোরআন ঈমানদারের জন্য শেফা কোরআন ঈমানদারের জন্য রহমত সুবহানাল্লাহ বলেন কোথায় আছে কোরআনে পাকে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নূরানী কণ্ঠে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে হেডলাইন করে দিয়েছেন ও আমার ঈমানদার বান্দারা গভীর মনোযোগ তোমরা কান দিয়ে শোনো মন দিয়ে শোনো আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি 30 পারা কোরআন লোহে মাহফুজ থেকে যে কোরআন আমার নবীকে দিয়েছি আমার নবীর মাধ্যমে তোমাদেরকে দিলাম এই কোরআন তোমাদের জন্য রহমত এই কোরআন তোমাদের জন্য শেফা কোরআন তোমাদের জন্য রহমত কোরআন তোমাদের জন্য শেফা এবং এই কোরআন তোমাদের কাছ থেকে বিপদ দূর করে দিবে মুসিবত দূর করে দিবে কথা বলেন ঠিক কি না আমরা বিপদে পড়লে হুজুরদের কাছে যাই হুজুর একটা কোরআন খতম পড়াই দেন এটা কি পড়ান কোরআন খতম পড়ান একটু মিলাদ পড়ে দোয়া করে দেন বলি কি বলি না ছেলের বিষয় আসবে খতনা কোরআন পড়াই মিলাদ শরীফ পড়াই আমার ছেলে ব্যবসা করবে খতনা কোরআন পড়াই মিলাদ শরীফ পড়াই কিরে বাবা খতনা কোরআন পড়ান কেন বিদেশ যাওয়ার জন্য ব্যবসার উন্নতির জন্য খতনা কোরআন পড়ান কেন ব্যান্ড শু দিতে পারেন না কথা বলেন না ব্যান্ড শু দিয়ে হাত তুলে দোয়া করতে পারেন আল্লাহ 50,000 টাকা দিয়ে শিল্পী আনছে ব্যান্ড শু 50,000 টাকা দিয়ে ডিজে আনছি গা ভিজাই ফেলছি আল্লাহ নাচতে নাচতে আল্লাহ তুমি কবুল করো ব্যবসাতে উন্নতি দান করো বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও মা বাবার কবর জান্নাত বানাই দাও কোনো বাবার ছেলে বলতে পারবে আপনারা যারা ডিজে করেন না
বিজান না। আপনারা যারা ব্যান্ড করেন না, আপনার কথা বলছি না, যারা করে ব্রিজে, যারা করে ব্যান্ড, ওরা কি বলতে পারবে ব্যান্ড ডিজে করার পর আল্লাহ ব্যান্ড ডিজে করলাম তুমি কবুল করো, এগুলো সওয়াব আমার মা বাবার কবরে দাও? কেউ বলতে পারবে? কেন পারবে না? ডিজে ব্যান্ড এগুলো ইবাদত নয়। কথা বলেন, এগুলো কি? গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা ব্যান্ড ডিজেতে গিয়েছে, ব্যান্ড ডিজেকে সাপোর্ট দিয়েছে, ব্যান্ড ডিজের অনুষ্ঠান করেছে, খোদার কসম এরা যদি তাওবা না করে মরে, ঈমান নিয়ে মরতে পারবে না। এটা লিখে রাখেন। তাওবা যদি এখন না করেন, ঈমান নিয়ে মরতে পারবেন না। কোমর তো দুলাইছেন, 50,000 টাকা তো উড়াইছেন, আবার ওখানে বকশিসও দিছেন। ওরে বকশিস, আমার ভাই দেখ কত রং, মনে কত ঢং, নতুন নতুন টাকা আনছে শিল্পীকে দেওয়ার জন্য, টাকা উড়াচ্ছে। বেটা, ফেতনির ছেলে যদি কোটিপতি হয়, কুত্তো চা কিনতে যায়। তোরা ফেতনির ফলে ফসে দেবো ব্যবসা করি এনে বিদেশ যাই না, ফসে দেবো আমি একটা ব্যান্ড শুধু দেখিলে ফ্যাকাস দি ডিজে দিন নাচত দেখিলে বেড়া বেড়ি মারে, ফসে দেবো দেখো তো মানুষরে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ইহুদির কাজ, এটা বেদিনের কাজ, বদ্দিনের কাজ, কোন আশিকের রাসূল নবী প্রেমিকের কাজ। ব্যান্ড প্যাকেজ করা নয়। কথা বলেন ঠিক কিনা? যারা করেছে তওবা করতে হবে, কেউ রেহাই পাবেন না। যুবক, তুমি এত বেশি নিজেকে স্মার্ট কলাইও না। স্মার্ট সবচেয়ে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ স্মার্ট হচ্ছে আমার নবী। আমার নবীর চাইতে বড় স্মার্ট কি আছে? কথা বলেন। আমার নবীর চাইতে বড় ফ্যাশন, বড় মডার্নিটি, আধুনিকতা রাসূলুল্লাহ চাইতে বেশি নাই। জিনার চরিত্রের ব্যাপারে, আদর্শের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে আমি উত্তম চরিত্রের মালিক বানিয়েছি। এই যুবক, শিল্পীকে দেখোস কেন? যুবক তুমি গান কাছে গায়িকাকে দেখো কেন? যুবতী তুমি নাট্যকীকে দেখো কেন? যুবক তুমি প্লেয়ারকে দেখো কেন? তুমি কি আমার রসুলকে দেখতে পাও না? আমার নবীর আদর্শ দেখো না? আমার নবীর সুন্নত দেখো না? যেই নবীর সুন্নত দেখে আবু বকর পাগল হয়ে সিদ্দিক আকবর হয়ে গেছে, ওমর পাগল হয়ে ফারুক আজম হয়ে গেছে, ওসমান পাগল হয়ে যুন্নুরাইন হয়ে গেছে, আলী পাগল হয়ে মাওলা আলী শেরে খোদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি কি দেখো নাই ইমামে হাসান নবীর প্রেমে পাগল হয়ে, ইমামে হোসাইন নবীর প্রেমে পাগল হয়ে, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং আমার হোসাইন জান্নাতের যুবকদের সরদার কেন হয়েছে? যেহেতু রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীদের সুন্নতকে অনুসরণ করতে গিয়ে আগামীকাল থেকে আমার পরিবারে, আমার আড্ডাখানায়, আমার কারখানায়, আমার উঠানে, আমার বাড়িতে ব্যান্ড হবে না, প্যাকেজ হবে না, ডিজে হবে না, নবীর মিলাদ হবে, নাতে মুস্তাফা হবে, কোরআনের খতম হবে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলতে চাই ঠিক না ঠিক? রাজি আছি না নাই? আল্লাহ যেন তৌফিক দিয়ে ফিসুতে বকতে নাও তুলে এটা হয়তো আর নিয়ত গুলো লাগকে আর বিয়ে মিদি আর বিয়ের নিয়ত গুলো লাগকে হুজুর অ্যাডভান্স এমন দিলা কি শিল্পীরে 1 বছর আগে ভাই ভর্তি হনকে দলে তাতে নি আর ডাবি দিছ তো হ না। আল্লাহ আরাবিয়া গুণরে নিয়ত চেঞ্জ করিবার তৌফিক দাও। আজকে নিয়ত পরিবর্তন করলাম। আজ থেকে আমাদের মাঝে কোনো ব্যান্ড প্যাকেজ ডিজে থাকবে না। আমাদের মাঝে নবীর মিলাদ থাকবে, নবীর দরুদ থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, নবীর দরুদ থাকবে, নবীর নাতে মুস্তাফা থাকবে, খানা পিনার আয়োজন থাকবে, আনন্দ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দেন। খারাপ লাগি না কোনো? অসুবিধা লাগ না কোনো? গাল দিলেও তো কোনো সমস্যা নেই। আমি আল্লাহ কিছু না হই, আমার জন্য কিছু বলি না, সবার জন্য বলি। আমি নিজে আমল করি, আরেকজনকে আমল করার জন্য উপদেশ দিয়ে থাকি, অ্যাডভাইস করি, রিকোয়েস্ট করি, অনুরোধ করি। কথা বলেন না ঠিক না? বলতে চেয়েছিলাম কোরআনে পাক ইমানদারের জন্য ফরগি শেফা, কোরআনে পাক ইমানদারের জন্য রহমত। কথা বলেন না? কোরআনে পাক ইমানদারের জন্য বিপদ দূর হওয়ার বড় ওসিলা। ঠিক না বলেন? এখন আসেন কোরআন কেমন শেফা দেখেন। কোরআন কেমন শেফা, কোরআনে পাকের তিলাওয়াত কেমন শেফা দেখেন তো, কেমন মুক্তি। আমার নবী কিছু সাহাবী একটা যুদ্ধ থেকে আসতেছেন, প্রতিমধ্যে এনাদের একটা গোত্র, একটা গ্রাম
ওই গ্রামবাসীর কাছে বললেন, ও গ্রামবাসীরা, আমরা নবীর সাহাবী যুদ্ধ থেকে আসতেছি, আজকের রাতটা একটু থাকবো, মঞ্জিল করব, তোমাদের মেহমান হতে চাচ্ছি, তোমরা কি আমাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করবা? ওই গোত্রের মানুষগুলো একটু একটু ব্যাকওয়ার্ড টাইপের ছিল, ব্যতিক্রম ছিল আর কি। ওরা বলে যে আমরা মেহমান টেহমান চিনি না, মেহমানদারি করতে পারবো না, যেদিকে আসলে সেদিকে চলে যান। নাউজুবিল্লাহ বলেন। মেহমান আসলে ঘরে চেহারা কালো করা যাবে? মেহমান ঘরে আসলে মেহমানদারি করলে মিনিমাম দুইটা ফজিলত, একটা হচ্ছে হায়াত বেড়ে যায়, 2 নম্বর রিজিক বেড়ে যায়। কথা বলেন না? আজকালকার যুগে তো দেখি আমাদের মেহমান আসলে শুধু চেহারা কালো হয় তা না, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন হুজুরদেরকেও একবেলা খাবার খাওয়াইতে চায় না। এমনও মুসলমান, এমনও মুসল্লি, এমনও কমিটি আছে না নাই? আমাদের দেশে দেখি কিছু কিছু মুসল্লি কিছু কিছু এলাকায় মসজিদের ইমামদেরকে বাতের জন্য 3000 টাকা দেয়। আমাদের দেশে, আমি কোন এলাকাকে ইন্ডিকেট করছি না, আমাদের দেশে কিছু কিছু এলাকায় এমন সিস্টেম আছে, 200 ঘর আছে, ইমাম মুয়াজ্জিন 2 জন, খতিব সাহেব তো সপ্তাহে 1 দিন আসে, জুমার দিন আবার চলে যান, ঠিক না? তো ইমাম মুয়াজ্জিন কয়জন? 2 জন। এই 2 জন আল্লাহর বান্দা, যারা মসজিদের গোলামি করে, যারা মসজিদ সাফাই করে, যারা মসজিদ অন টাইমে খোলে, আজান দেয়, একামত দেয়, নামাজ পড়ান, আমাদের জন্য সবসময় দোয়া করেন, আমাদের মুরব্বীদের কবর জিয়ারত করেন, আমাদের জন্য রহমত হিসেবে যারা 4 দিন 24 ঘন্টা ডিউটি করতেছেন মসজিদের, তাদেরকে 2 বেলা খাবার, সকালবেলা 1 বেলা নাস্তা আমরা করাইতে পারি না। এমনও কিছু মসজিদ কমিটি আছে না নেই? আছে আমাদের দেশে। আমি বিভিন্ন জায়গায় আমার তো যাওয়া হয়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যায়। গত পরশুদিন গেলাম মহেশখালী, কক্সবাজার। এক এক দিন তো এক এক জায়গায় যাওয়া হচ্ছে, এক এক জেলায়, এক এক থানায়। আমরা রিপোর্ট পাই যে একজন ইমাম, একজন মুয়াজ্জিনকে হোটেলে খাবার খেতে হয়। আছে না নাই? কেন? বলে আমরা এই সমস্ত ঝামেলাগুলো পারবো না, আমাদের বউরা এই সমস্ত ঝামেলা করতে পারবে না। এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এগুলো কি নর্মাল মানুষ, এগুলোকে খেতে খাবারটা দরকার কি? খাই ফেলবে, কোনো কোনো দাওয়াত সব ফাইলে খাই ফেলবে, আর এমনি এই খাওয়ার জন্য 2000-3000 টাকা বাড়ায় দাও। ভাই, আপনি খেতে গেলে হোটেল জামান ছাড়া খান না, বিভিন্ন ব্র্যান্ডের রেস্টুরেন্ট ছাড়া খান না, একবেলা আপনার খাবারের বিল হয় 300 থেকে 500 টাকা। তো 30 দিন যদি খাবার খান, তাহলে বিল আসবে কত চিন্তা করেছেন? 100 টাকা করেও যদি আমি একবেলা খাবারের বিল ধরি, 2 বেলা খাবার 200 টাকা, ডেলি যদি 200 টাকা ধরি, তাহলে মাসে মিনিমাম একজন মানুষের পিছনে হোটেলের বিল আসবে 6000 টাকা। কথা বলেন? তো 2000-3000 টাকা দিয়ে আপনি হুজুরকে খাওয়াবার জন্য সিস্টেম করে দিলেন, আপনি ভালো ভালো খাচ্ছেন, অথচ যিনি মসজিদের খেদমত করেন, আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমাকে নামাজ পড়ান সহিভাবে, আমার মসজিদে আজান দেন ঠিক সময়ে, আমার মসজিদটা সাফসাফাই করেন, উনি কি খাচ্ছেন, উনি কেমন খাচ্ছেন, সেই খবরটা নিলাম না। আমি কেমন কমিটি, আমি কেমন মানুষ, মানবতা কোথায় গিয়েছে? অথচ আমার নবী রাসূলুল্লাহ, দো জাহানের বাদশা নবী, আমার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত, যদি তোমরা তোমাদের রিজিকে বরকত পেতে চাও, তোমাদের হায়াতে বরকত পেতে চাও, তাহলে মানুষকে খানা খাওয়াও। উত্তম ইবাদত। রাসূলের কাছে একজন জিজ্ঞেস করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে উত্তম আমল কোনটা? আমার নবী বলেন, ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তুকরিউস সালামা। উত্তম আমল হচ্ছে মানুষকে পেট ভরে খানা খাওয়ানো। তো বড় করে বলবো সুবহানাল্লাহ। পেট ভরে মানুষকে খানা খাওয়ানো এবং মানুষকে সালাম দেওয়া, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেওয়া উত্তম আমল। ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম, উত্তম আমল যদি খানা খাওয়ানো হয়, আমি একজন সাধারণ মানুষকে যদি খানা খাওয়ানোটা উত্তম ইবাদত হয়, তো যিনি কোরআন শিখেছেন, কোরআন শিখাচ্ছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়াচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যারা নিজে কোরআন শিখেছে আরেকজনকে কোরআন শিখায়, এরা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ। তো যদি সাধারণ মানুষকে খানা খাওয়ানো যদি উত্তম ইবাদত হয়, শ্রেষ্ঠ মানুষ মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন হুজুর, এনাদেরকে খানা খাওয়ানো
এটা কত বড় উত্তম ইবাদত হবে। আমাদের করে কত খাবার কুকুরে খায়, বিড়ালে খায়, মুরগিয়ে খায়, কথা বলেন। আমার ছেলে কত ভাত ফেলে দিচ্ছে, অপচয় করছে। কিতাবের মধ্যে আছে, আমার নবী বলেছেন তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনান, একজন ইমানদারের খাবার দুইজনের জন্য যথেষ্ট। আমরা 5 জন ফ্যামিলির জন্য খানা রান্না করলে 2 জন ইমাম খতিব বা 2 জন ইমাম মুয়াজ্জিন খাইতে পারবেন না? এই বিবেচনাটা, এই বিবেকটা আমরা করি না। এমনও কিছু মসজিদের ইমাম মুয়াজ্জিন কষ্টে আছে আজ বাংলার জমিনে, রাত দিন 24 ঘন্টা মসজিদের গোলামি করে, কিন্তু 2 বেলা ভাত তারা ভালোভাবে খাইতে পারে না। তাদের বেতনও কম, আবার খাবারও দেবে না, আবার তাদেরকে প্রেসারেও রাখবে। এমনকি এমন এমন এলাকা আছে ইমাম খতিবদের ছুটি ছাটা যেগুলো আছে 3 দিন 4 দিন, এগুলো গনে গনে রাখা হয়। মাঝে মাঝে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ না পড়লে সেগুলো লিখে রাখা হয়। এমনও করা মসজিদ কমিটি আমাদের দেশের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দিক এবং সমস্ত বাংলার কমিটিদেরকে ইমাম খতিব মুয়াজ্জিন হুজুরদের 2 বেলা খাবারের ব্যবস্থা করে দেওয়ার সিস্টেম রাখার তৌফিক দান করুন। কেন আমি তো চাইলে আমার এলাকায় 200 ঘর আছে, 100 ঘর আছে, বাদ দেন 100 করে খাওয়াইতে হবে না। সবাই সমান অ্যাবিলিটি নেই, সবার সমান যোগ্যতা নাই, সামর্থ্য নাই। আমরা বেছে বেছে 30 জন সামর্থ্যবান মানুষকে নেব, 30 জনে 30 দিন খাওয়াবে। একজনের করে 2 বেলা 1 দিন খাবে। আমার ইমাম, আমার মুয়াজ্জিন হুজুর হোটেলে গিয়ে খারাপ খাবার খেয়ে পেট নষ্ট করবে কেন? তাদের গ্যাস্ট্রিক বাড়বে কেন? তারা কষ্ট পাবে কেন? আমরা এতগুলো মানুষ থাকতে ইনি আমাদের নামাজের জিম্মাদারি নিয়েছেন, ইনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়েছেন। ওনাদের খাবার এবং থাকার জিম্মাদারিকে আমরা নিতে পারবো না? আল্লাহ যেন তৌফিক দেন। সকল মসজিদ কমিটির প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্লিজ আপনারা দয়া করে ইমাম খতিব মুয়াজ্জিনদের 2 বেলা খাবারের ব্যবস্থা 30 জনে আপনারা ইন্তজাম করেন। একজনের বাসায় 1 দিন খাবেন, 2 দিন নয়, 30 জনের বাসায় 30 দিন খাবেন, ইনশাআল্লাহ জবরও হবে না। আর ইমাম খতিবগণ ঘরে আসা যাওয়া থাকলে আল্লাহর রহমত আসবে। উত্তম ইবাদত হিসেবে আমার আল্লাহ খুশি হবেন, যেহেতু ইনারা পাহারা দেন আমার আপনার ঘর নয়, ইনারা পাহারা দেন আমার আল্লাহর ঘর। আল্লাহ আমাদেরকে ওনাদেরকে মহাব্বত করার, এনাদের জন্য ভালো ব্যবস্থাপনা রাখার তৌফিক দান করো। আর একটু বড় করে বলেন আমিন। আমার বাবারা বলতে চেয়েছিলাম, আমার নবী সাহাবী ওই যুদ্ধ থেকে আসার সময় ওই গোত্র ওই সমাজবাসীকে বললেন আমাদেরকে একটু মেহমান হিসেবে রাখো একটা রাত। এনারা বলল আমরা রাখতে পারবো না, চলে যান, যেদিক থেকে এসেছেন সেদিকে। নবী সাহাবীরা কিছু দূর গিয়ে একটা তাবু কাটালেন, তাবু কাটিয়ে ওনারা ওখানে ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইন দ্য মিন টাইম ইত্যবসরে ওনাদের গোত্র, ওনাদের সমাজের যিনি সর্দার, ওনাদের সম্প্রদায়ের যিনি সর্দারকে সাপে কামড়াইছে, অথবা আরেক রাওয়ায়াতে আছে বিষাক্ত বিচ্ছু কামড়াইছে। এটা বুখারী শরীফের রাওয়ায়াত। সাপে যখন কামড়াইছে, এখন তোরা পাগল হয়ে গেছে, অনেক ডাক্তার বৈদ্য অনেক দেখছে, কেউ পারে না বলে এগুলো জবাব দিয়ে দিছে এটা হবে না, এটা ডেথ হয়ে যাবে, মারা যাবে। দৌড়তে দৌড়তে সবাই মিলে এসে এক জায়গায় মিটিং করলো। মিটিংয়ের পরে দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিল যে নবীর সাহাবী কতগুলো এসেছিল যে আমাদের কাছে মেহমান হওয়ার জন্য, দেখা যাক রুকাইয়া করেন, ফুক দেন, যার ফুক করেন এমন কেউ এনাদের মধ্যে আছেন কিনা, এনারা আমাদের সরদারকে, আমাদের চেয়ারম্যানকে ভালো করতে পারবেন কিনা, একটু তাদেরকে প্রস্তাব দিয়ে দেখি। ওই গোত্রের মানুষ এবার আমার নবী সাহাবীদের কাছে গেলেন। আমার নবী সাহাবীদেরকে বলল, ও আল্লাহর নবী সাহাবীরা, আমাদের সরদারকে, আমাদের চেয়ারম্যানকে সাপে কামড়াইছে, ইনি মারা যাবেন কিছুক্ষণ পর, কোনো ডাক্তার বৈদ্য কাজ হয় না। আপনাদের খেদমতে একটা অনুরোধ, আপনাদের মাঝে কেউ আছেন নাকি আমাদের সরদারকে ভালো করে দিতে পারবেন? তখন ওখান থেকে একজন আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, তোমাদের সরদার চেয়ারম্যানকে আমি ভালো করে দিতে পারবো, কিন্তু আমাকে পারিশ্রমিক দিতে হবে, হাদিয়া দিতে হবে। ওই সাহাবী যখন বললেন আমাকে হাদিয়া দিতে হবে, ভালো করে দেব, ওই সম্প্রদায়ের ওই গ্রামের মানুষ সবাই রাজি হয়ে গেল, যা চাও তা দেব। সাহাবী বললেন এতগুলো ছাগল দিতে হবে, বলে ঠিক আছে দেব, এতগুলো ছাগল দিয়ে দেব, তারপরও আমাদের চেয়ারম্যান সাহেবকে একটু ভালো করে দেন। সাহাবী দেরি করলেন না, উনি গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে
ওই জায়গায় কত স্থানে ফুঁক দিলেন। সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিতে দেরি নাই, সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি হয়ে ওই চেয়ারম্যান, ওই সরদার মুহূর্তে ভালো হয়ে গেছে। কিসের কারণে? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। এই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার কারণে, তিলাওয়াত করে ফুঁক দেওয়ার সাথে সাথে সরদারের বিষ, সাপের বিষ মুহূর্তে পানি হয়ে গেছে। ও জগতের বন্ধুরা, বলতে চেয়েছিলাম আজকের যুগে আমরা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি। হাতে কোরআন নাই, হাতে স্মার্টফোন, মোবাইল এসে গেছে। আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, আমরা ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত। মুসলমান, আজ থেকে যদি আমরা কোরআন হাতে ধরি, আজ থেকে যদি আমরা নিয়মিত 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যদি কোরআন শরীফের জন্য বাজেট রাখি, খোদার কসম আমাদেরকে আল্লাহ বিপদ থেকে মুক্ত রাখবেন, বিমার থেকে শেফা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঘরে ঘরে নিত্যদিন প্রতিদিন কোরআন তেলাওয়াত চালু করার তৌফিক দান করো। একটু বড় করে বলি না আমিন। আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা। আল্লাহর ওলিরা চাইলে পারেন কি পারেন না? ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে। এনাদের জবান দামি, এনাদের চক্ষু দামি, কান দামি, হাত দামি, পা মোবারক দামি, যেহেতু এনারা ইবাদত করতে করতে আমার আল্লাহকে রাজি করেছেন। কথা বলেন। গরিব নওয়াজের ব্যাপারে দেখা যায় কিতাবের মধ্যে একজন হিন্দু মহিলা, কি মহিলা? আমার গরিব নওয়াজের কাছে এক হিন্দু মহিলা এসে কি বললেন, আর হিন্দু মহিলাকে আমার গরিব নওয়াজ কি করে দিলেন? দেখেন, আল্লাহর ওলিদের কাছে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই। আল্লাহর বান্দা হলেই এনারা বান্দাদের উপকার করেন। সুবহানাল্লাহ বলবো। মানব সেবা অনেক বড় ইবাদত। আপনি আদর্শ দিয়ে যদি মানুষের সেবা করেন, দেখবেন বেঈমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও মুসলিম হতে বাধ্য হয়ে যাবে, ইসলাম কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আমার গরিব নওয়াজ যখন এসেছিলেন ভারত উপমহাদেশে, একজনও মুসলমান ছিল না। গরিব নওয়াজের ইন্তেকালের পূর্ব মুহূর্তে 90 লক্ষ মুসলমান হয়েছে, সব হিন্দু। কথা বলেন। তাহলে কিভাবে হয়েছে? আদর্শ দিয়ে। গরিব নওয়াজের কাছে এসেছেন এক বুড়ি, হিন্দু বুড়ি, বলে ওগো আল্লাহর ওলি দরবেশ, আপনার কাছে এসেছি। আমার একটা গাবি, আমি গরিব মানুষ, একটা গাবি আছে, গাবি দুধ দেয়, সেই দুধ দহন করি, সেগুলো বিক্রি করে পরিবার চালাই। কিন্তু আজকে হঠাৎ করে আমার গাবিটা মরে গেছে। প্লিজ আপনি একটু দয়া করে যদি বেলায়েতের নজর দিয়ে, বেলায়েতের জবান দিয়ে আল্লাহর দরবারে যদি একবার সুপারিশ করেন, আল্লাহকে যদি রিকোয়েস্ট করেন, আমার বিশ্বাস আমাকে আল্লাহ আমার গরুটা আবার ফেরত দিবেন, জান ফেরত আসবে। একটু আপনি যদি দয়া করেন। আমার গরিব নওয়াজের কাছে এই আরজি যখন পেশ করলেন, ওই বুড়িমার আরজি পেশ করতে দেরি নাই, আমার গরিব নওয়াজ আমার আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, মাওলা ইনি হিন্দু হতে পারেন, ইনি মূর্তি পূজারী, গাছ পূজারী, আগুন পূজারী, ইনি পূজারী হতে পারেন, কিন্তু আল্লাহ ইনি তো আপনার সৃষ্টি। মাওলারে, ইনি অভাবে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন। মাওলা, আমি তোমার দরবারে রিকোয়েস্ট করছি, আমি মঈনুদ্দিন গরিব নওয়াজ হাসান সানজেরি আজমেরি, আমি বলছি আল্লাহ তুমি আমার রিকোয়েস্টে এই বুড়ি মায়ের গাবিকে এখনই জিন্দা করে দাও। এই গাবি আল্লাহর হুকুমে এখনই জিন্দা হয়ে যাও। বলতে দেরি নাই, আমার গরিব নওয়াজের ইশারা পাওয়ার সাথে সাথে মরা গাবি মুহূর্তের মধ্যে জীবিত হয়ে গেছে। ওই হিন্দু বুড়িমা আমার গরিব নওয়াজের এই কারামত দেখে, এই ব্যতিক্রম ধর্মী বেলায়েতি শক্তি দেখে বুড়িমা সাথে সাথে কালেমা পড়ে আমার গরিব নওয়াজের হাতে মুসলমান হয়ে গেছেন। ওলি আল্লাহরা মুসলমান বানিয়েছেন বোমা মেরে নয়, লাঠি দিয়ে নয়, মামলা হামলা দিয়ে নয়, আদর্শ দিয়ে। কথা বলেন। আল্লাহ আমাদেরকে হুজুর খাজা গরিব নওয়াজ, গৌসে পাক, শাহী শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি, ইমাম শেরে বাঙ্গালা, এভাবে আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর কাছ থেকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আর একটু বড় করে বলি না আমিন। এখন বলেন বাবা, আমার ভাইয়েরা, আমার বাবারা, শুরু থেকে এ পর্যন্ত আমাদের
টোটাল মাহফিলের সামারি হচ্ছে, আমরা আজকের মাহফিলে বসেছি আওলাদ রাসূলের মোহাব্বতে, আওলাদ রাসূল গরিব নওয়াজের মোহাব্বত অন্তরে নিয়ে এই মাহফিলে বসলে, আসলে, টাকা দিলে, পয়সা দিলে, গরু ছাগল চাউলের বস্তা সহযোগিতা দিলে আমাদেরকে আল্লাহ কবরে জান্নাতের দিকে দুইটা দরওয়াজা ওপেন করে দিবেন। আমাদের কবরকে আল্লাহ ফেরেশতাদের জন্য মাজার বানিয়ে দিবেন। আমাদের কবর জিয়ারত করবে রহমতের ফেরেশতারা। শুধু তা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গরিব নওয়াজের ওসিলায় আমরা দুনিয়া আখিরাতে যা চাইবো আমার আল্লাহ আমাদেরকে কুদরতের গোডাউন থেকে সেগুলো দিবেন আমার গরিব নওয়াজের ওসিলায়। কথা বলে ঠিক কিনা? আমরা গরিব নওয়াজের ওসিলায় দুনিয়া আখিরাতের নিয়ামত, রিজিক, দৌলত, হায়াত, আমার আল্লাহর ফেরেশতাদের জিয়ারত, কবরটাকে জান্নাত হিসেবে পেতে চাই কি চাই না? তো যদি চাই, এই ধরনের নূরানি ইন্তজাম 2025 সালে হয়েছে,